নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে চলে আসলাম একটা দারুণ স্বাদের রেসিপির ভিডিও। খুবই হেলদি একটা রেসিপি, ডালিয়া দিয়ে সম্পূর্ণ এই রেসিপিটা আমি তৈরি করছি। সকালে ব্রেকফাস্টে যদি আপনাদের খেতে না ইচ্ছে করে রুটি পরোটা কিংবা ডিনারে, তাহলে কিন্তু আপনারা ডালিয়া দিয়ে এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন, কিংবা স্কুল কলেজ অফিসের টিফিনেও আপনারা এই রেসিপিটা দিতে পারেন। খেতে কিন্তু দুর্দান্ত হয়, বানানো খুবই সহজ। বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই কিন্তু এরকম একটা হেলদি রেসিপি তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন আজকের এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ লাগছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি দলিয়া। এই দলিয়াটাকে আমি কিন্তু প্রথমে ভালো করে একটু জল দিয়ে ধুয়ে নেব। আর আমি কিন্তু এখানে যেহেতু পেস্ট বানাবো পরবর্তীকালে, সেজন্য এটাকে আর আগে থেকে ভিজিয়ে রাখিনি। তবে আপনারা চাইলে এইভাবে দলিয়াটাকে একটু ধুয়ে নেওয়ার পর এটাকে জলে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখতে পারেন, যাতে দলিয়াটা ভালোভাবে ভিজে যায় এবং ফুলে ওঠে। কিন্তু যেহেতু আমি এটার পেস্ট বানাবো, সেজন্য এটাকে আমি ভেজাইনি। এবার এর মধ্যে আমি অ্যাড করছি 1/2 বাটি দই। এটা কিন্তু আমার ঘরে পাতা দই, আর এখানে আমি 1 বাটি যেহেতু নিয়েছি দলিয়া, সেজন্য 1/2 বাটি দইয়ে ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি যে বাটিতে ব্যবহার করেছিলাম দইটা, সেই বাটি ধুয়ে আমি দিয়ে দিলাম 1/2 বাটি জল। এবার এটাকে আমি 10 মিনিটের জন্য একটু ভিজিয়ে রাখছি। এবার অপর দিকে দেখুন, আমি কিছু সবজি নিয়ে নিয়েছি এখানে বিনস নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, আর নিয়ে নিয়েছি গাজর আর কাঁচা লঙ্কা। এগুলো কিছুটা পরিমাণ করে নিয়ে নিয়েছি। এবার এখানে নিয়ে নিচ্ছি একটা চপার। এবার এই চপারের মধ্যে সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চপড করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গ্রেটারের সাহায্যে গ্রেটও করে নিতে পারেন, কিন্তু এখানে আমি চপারের সাহায্যে এই সমস্ত উপকরণগুলোকে চপড করে নিচ্ছি। এবার ভালো করে একটু চপড করে নিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। যেহেতু এটার আমি পেস্ট বানাবো, সেজন্য এটাকে আমি মাত্র 10 মিনিটই ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা কিন্তু 10 মিনিট হয়ে গেছে। এবার এদিকে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন দলিয়াগুলো। আপনারা কিন্তু যদি এটাকে না পেস্ট বানাতে চান, তাহলে আবারও বলছি আগে থেকে একটু ভিজিয়ে রাখবেন, যাতে দলিয়াটা ভিজে যায়। এবার এই সমস্ত উপকরণটা আমি মিক্সিং জারের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু একটা মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। এবার যে সবজিগুলো আমি চপড করে নিয়েছিলাম চপারে, সেগুলো কিন্তু দিয়ে দিলাম এই মিশ্রণটার মধ্যে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো অল্প পরিমাণ, কালারটা ভালো আসবে সেজন্য হলুদ গুঁড়ো দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চাট মশলা, টেস্টটা খুব সুন্দর লাগে। আর দিয়ে দিচ্ছি একটু ভাজা মশলা। এই ভাজা মশলাটা আমি আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। আর এখানে ভাজা মশলার উপকরণ হিসেবে গোটা ধনে, গোটা জিরে, মৌরি, এই সমস্ত দিয়ে আমি ভাজা মশলাটা তৈরি করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আমি কারি পাতা, কিছুটা পরিমাণ কারি পাতা। তবে আপনাদের কাছে যদি ধনে পাতা থাকে, তাহলে কিন্তু আপনারা কারি পাতার বদলে ধনে পাতা ব্যবহার করতে পারেন। এবার এই সমস্ত উপকরণকে আমি ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আর কোনো রকম জলের কোনো প্রয়োজন হবে না, এইভাবেই কিন্তু মাখা হয়ে যাবে। দেখুন ভালো করে কিন্তু আমি মেখে নিয়েছি। এইভাবেই ঘনত্বটা হবে, এর থেকে বেশি পাতলাও করব না আর বেশি ঘনও করব না। এবার অপর দিকে আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ সাদা তেল, 1/2 চামচ মতো। একটা ব্রাশের সাহায্যে কিন্তু ভালো করে তাওয়ার চারিদিকে ব্রাশ করে নিচ্ছি। প্রথমেই বলেছি এটা খুবই একটা হেলদি রেসিপি, সেজন্য এখানে বেশি পরিমাণ তেলের ব্যবহার আমি করছি না। এবার যে ব্যাটারটা তৈরি করেছিলাম বা মিশ্রণটা তৈরি করেছিলাম, সেখান থেকে 2 হাতা মতো নিয়ে এইভাবে আমি দিয়ে দিলাম তাওয়ার মধ্যে, দিয়ে ভালো করে একটু চারিদিকটা সমান করে গোল করে নিচ্ছি। রেসিপিটা বানানো কিন্তু খুবই সহজ। আপনারা যদি রেসিপিটা একটু স্কিপ না করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন যে এটা বানানো কতটা সহজ। যতটা বানানো সহজ, খেতেও কিন্তু ততটাই ভালো লাগে, আর খুবই হেলদি একটা রেসিপি। শুধু ব্রেকফাস্ট বলে নয়, আপনারা কিন্তু ডিনারেও এই রেসিপিটা তৈরি করে ফেলতে পারেন। বানানো খুব সহজ, খুব ঝটপট উপায়ে এই রেসিপিটা তৈরি হয়ে যায়, বাড়িতে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায়। এবার দেখুন এর ওপরটা কিন্তু ভালো মতো শুকনো হয়ে এসছে। এবার এটাকে কিন্তু আমি উল্টে দেব। উল্টে দিয়ে পেছনের দিকটাও যেরকমভাবে আমি ভালো করে লাল লাল করে নিয়েছি, একই রকমভাবে এই দিকটাকেও একটু আমি লাল লাল করে নেব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে আজকের এই রেসিপিটা দেখে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ করব, এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অলটা প্রেস করে দেবেন, যাতে আমি যে কোনো নতুন রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি তার নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে কিন্তু নবান্নের সমাহার পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। আর যারা জানেন না যে ফেসবুকে আমার পেজ রয়েছে, কি নামে রয়েছে, তাদের বলি ফেসবুকে নবান্নের সমাহার নামেই কিন্তু আমার পেজ রয়েছে, আপনারা গিয়ে ফলো করতে পারেন। এবার দেখুন এইটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। এটাকে আমি কিন্তু নামিয়ে নিচ্ছি।
ঠিক এই একই রকমভাবেই কিন্তু বাকি প্রত্যেকটা আমি তৈরি করে নেব। প্রত্যেকটা তৈরি করে নেওয়ার পর আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। সমস্তগুলো যখন একদম হয়ে যাবে রেডি, তখনই আমি আপনাদের সাথে আবার শেয়ার করছি। দেখুন ঠিক এই একই রকমভাবে আমি আবারও একটু তেলটা ব্রাশ করে নিচ্ছি, যদিও এখানে আলাদাভাবে আমি তেল দিইনি, ব্রাশটার মধ্যে যেটুকু তেল ছিল সেটা দিয়ে আমি ব্রাশ করে নিয়েছি। এবার যেখানে আমি ব্যাটারটা তৈরি করেছিলাম, ব্যাটারটার থেকে আমি 2 হাতা মতো নিয়ে দিয়ে দিলাম এই তাওয়ার মধ্যে। সমস্তটা তৈরি করে নিয়ে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি। দেখুন সবগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর দেখতে লাগছে, খুবই কিন্তু নরম তুলতুলে হয়েছে। আমি আপনাদেরকে একটা ছিঁড়ে দেখাবো যে কতটা সুন্দর হয়েছে দেখুন, আর কতটা নরম আর তুলতুলে হয়েছে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী রেসিপিতে দেখা হচ্ছে।